প্রথমে বিশেষ খবর। অতীতে সব রেকর্ড ভেঙে দিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনে এবার সার্বিকভাবে 92% বেশি ভোট পড়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার জন্য সমস্ত রাজনৈতিক দল, ভোটকর্মী, নিরাপত্তা বাহিনী এবং ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। ভোট গণনা এবং ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জোড়া মামলা। আইসিএসসি দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণীর মেন্স পরীক্ষার ফলাফল প্রকাশিত। আইএসসিতে 100% নম্বর পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছেন উত্তর চব্বিশ পরগনার পানিহাটি সেন্ট জেভিয়ার্সের ছাত্রী অনুষ্কা ঘোষ। রাজ্যের বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমায় স্বস্তিতে সাধারণ মানুষ। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় 7টি জেলার 142টি আসনে 92.67% ভোট পড়েছে। সর্বাধিক ভোট পড়েছে পূর্ব বর্ধমানে 93.83%। সবচেয়ে কম 87.84% ভোট পড়েছে কলকাতা দক্ষিণে। প্রথম দফার মতোই এ পর্যায়েও মহিলাদের ভোটদানের হার বেশি, তবে সার্বিকভাবে ভোটদানের হার অতীতে সব রেকর্ড ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত দু দফা মিলিয়ে রাজ্যে 92%-এর ওপর ভোট পড়েছে বলে খবর। প্রথম দফা নির্বাচনে গত 23 এপ্রিল রেকর্ড 93.19% ভোট পড়ে। দ্বিতীয় দফায় প্রার্থী ছিলেন 1448 জন। ভোটদাতা সংখ্যা 3,21,75,000-এর বেশি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। গণনা 4 মে। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে ভোটদান পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই নির্বাচনে মৃত্যু বা বড়সড় কোনো গণ্ডগোল হয়নি। পাশাপাশি ভোটগ্রহণ কেন্দ্র থেকে কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্টকে বের করে দেওয়া, বুথ জ্যামিং, ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়ার মতো কোনো ঘটনাও ঘটেনি। এজন্য তিনি সমস্ত রাজনৈতিক দল, ভোটারদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, নিরাপত্তা বাহিনী এবং ভোটদাতাদের অভিনন্দন জানান। তবে ইভিএম মেশিনে আঠা ও টেপ লাগানো সহ 77টি অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছে। তার মধ্যে 23টি অভিযোগ যাচাই করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান। ফলতায় 32টি, মগরাহাটে 13টি, ডায়মন্ড হারবারে 29টি এবং বজবজ থেকে 3টি অভিযোগ পেয়েছে কমিশন। তবে কতগুলি বুথে পুনর্নির্বাচন হবে সে ব্যাপারে আজ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে তিনি জানান। সাংবাদিক বৈঠকে উপস্থিত রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার জানান, গতকাল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী 4 মে বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে। আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, গণনা কেন্দ্রের সুপারভাইজার হিসেবে নির্বাচন কমিশন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই নিয়োগ করছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের স্থান বদল করা হচ্ছে বলেও তাঁর দাবি। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই দায়ের হয়েছে মামলা। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, দুপুর 2টোর মধ্যে মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হলে শুনানি গ্রহণ করতে পারেন। এদিকে ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। মামলাকারীর বক্তব্য, গণনার পর কেন্দ্রীয় বাহিনী চলে গেলে এবং বুথভিত্তিক কোন প্রার্থী কত ভোট পেয়েছেন সেই তালিকা প্রকাশ হলে রাজ্যে হিংসার ঘটনা বৃদ্ধি পেতে পারে। যদিও এই মামলা দায়েরের জন্য 2 বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিনহা রাওয়ের বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন। বেঞ্চ জানিয়েছেন, এবারের ভোটে কোনো হিংসা হয়নি। মামলার বিষয়টি সম্পূর্ণ অনুমান ভিত্তিক। যদিও আগামী সোমবার এই মামলার শুনানি হবে। দ্বিতীয় দফার ভোটের পরেও রাজ্যে 700 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ মোতায়েন রাখা হচ্ছে। নির্বাচন কমিশন গত 19 মার্চ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে কমিশন সূত্রে জানা গেছে। পূর্ব বর্ধমানের আউশগ্রামে শাসক দলের হুমকির মুখে পড়ে বিজেপির পোলিং এজেন্টরা গতকাল বুথেই আটকে পড়েন বলে অভিযোগ উঠেছে। গুসকরা পুরসভার 8 ও 9 নম্বর ওয়ার্ডের একাধিক বুথে এজেন্টরা বাইরে বার হতে পারেননি। পরে অনেক রাতে আউশগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বৃষ্টির মধ্যে বুথে বুথে ঘুরে পোলিং এজেন্টদের নিরাপদে বাইরে বের করে আনেন বলে জানা গেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের মঠের দিঘি এলাকায় 257 নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অন্তত 5 জন বিজেপি কর্মী জখম হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি কর্মী সমর্থকরা বারুইপুর পুলিশ সুপারের অফিসের সামনে গতরাতে ধর্নায় বসেন।
আইসিএসসি দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দুটি পরীক্ষাতেই পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। আইএসসিতে দেশের মধ্যে প্রথম হয়েছেন উত্তর চব্বিশ পরগনার পানিহাটির সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্রী অনুষ্কা ঘোষ। 400-র মধ্যে 400ই পেয়েছেন তিনি। আইএসসিতে সার্বিক পাশের হার 99.13%। এর মধ্যে মেয়েদের পাশের হার 99.48 এবং ছেলেদের পাশের হার 98.81%। আইসিএসসিতে পাশের হার 99.18%। এর মধ্যে ছাত্রীদের পাশের হার 99.46%। সব মিলিয়ে 2,58,000-এর বেশি পরীক্ষার্থী আইসিএসসি ও 1,03,000-এর বেশি পরীক্ষার্থী আইএসসি পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য আগামীকাল থেকে 4 মে পর্যন্ত আবেদন জানানো যাবে। ফের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে 8 থেকে 14 মের মধ্যে। রিভিউ এর ফল প্রকাশিত হবে জুনের প্রথম সপ্তাহে। জলপাইগুড়ির রানীচেরা চা বাগান সংলগ্ন ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও 2 জন। জানা গেছে, টোটোয় চেপে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় দাহেজ হাপুয়া, অজিন কুচুর ও জিব্রানুস খালকোকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দাহেজের মৃত্যু হয়। বাকি 2 জনের চিকিৎসা চলছে। কলকাতার উল্টোডাঙ্গা ফ্লাইওভারের ওপর একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে 2 বাইক আরোহী গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে আরজিকর হাসপাতালে ভর্তি করে। পরে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএসকেএমে এবং অন্যজনকে বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে উত্তর কাশীপুর থানার ভোগালীতে পুলিশ আজ 7টি বোমা উদ্ধার করেছে। স্থানীয়রা মাঠের মধ্যে বোমা ভর্তি ব্যাগ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে এলাকা ঘিরে রাখে। খবর পাঠানো হয়েছে বোম স্কোয়াডকে। মালদার গাজলে পুকুর খননের সময় আজ সকালে মাটির নিচ থেকে জেসিবির ফলায় উঠে এলো আস্ত এক প্রাচীন প্রস্তর মূর্তি। জানা গেছে, গত কয়েকদিন ধরেই গাজল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকডাঙ্গা এলাকায় একটি পুকুর খননের কাজ চলছিল। ঘটনার কথা জানতে পেরে গ্রামবাসীরা সেখানে ভিড় জমান। প্রাচীন প্রস্তর মূর্তিটিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেখা যায় সেটি বিষ্ণু দেবতার মূর্তি। সেটিকে ঘিরে শুরু হয় পুজোপাঠ। এই খবর জানতে পেরে গাজল থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। গত সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে রেহাই মিলেছে ঘরমাক্ত অস্বস্তিকর আবহাওয়া থেকেও। দক্ষিণবঙ্গে গতকাল সবথেকে বেশি বৃষ্টি হয়েছে হাওড়ার আমতায় 97.1 মিলিমিটার। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে 76 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকাল 5:30 পর্যন্ত আলিপুরে 24 ঘণ্টায় 54 এবং সল্টলেকে 63 মিলিমিটার বৃষ্টির খবর মিলেছে। কলকাতার বেশ কিছু রাস্তায় গত রাতে প্রবল বৃষ্টির ফলে জল জমে যায়। দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে। এর ফলে ভোটের শেষে কর্মীদের গন্তব্যস্থলে পৌঁছতেও অসুবিধার মধ্যে পড়তে হয়। বৃষ্টির ফলে ধাক্কায় তাপমাত্রা পারদ নিম্নমুখী। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 20.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 5.8 ডিগ্রি কম। আজও সকাল থেকে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অংশে বৃষ্টি শুরু হয়েছে। অন্যান্য জেলাতেও আকাশ মেঘলা। আজ সারাদিনই উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের আগামী 3রা মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড় বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় গত সন্ধ্যায় একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ফলে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অসময় বৃষ্টির ফলে মালদা জেলায় লিচুর ফলন ক্ষতির মুখে। জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক জানিয়েছেন, গত অক্টোবর নভেম্বর মাসে বৃষ্টির ফলে মালদায় লিচুর ফলন 50% বেশি কমে গেছে।